আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা যে জিনিসটা দেখব, রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা বলতে যে ওনার কিছু সীমাবদ্ধতা মানে ভুল ধরা যায় ওয়ান কাইন্ড অফ। উনি কি করছিল, এক নাম্বার যে কাজ, উনি পরমাণুর আকার আকৃতি সম্বন্ধে স্পষ্ট কোনো ধারণা দেন, স্পষ্ট কোনো ধারণা দেন। উনি আপনারা বলছে যে পরমাণুর বাইরে ছেলে আর কি বিভিন্ন কক্ষা, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলা ঘুরে, কিন্তু আকার আকৃতি গুলা কেমন স্পষ্ট করে উনি কোনো ধারণা দেয়। আচ্ছা, দুই নাম্বার যে জিনিসটা, উনি যে কাজটা করছে যে সৌরজগতের সাথে তুলনা করে এসেছে। আচ্ছা, সৌরজগতের সাথে তুলনা করছে, এটা আমাদের দৃষ্টিতে কোনো ভুল না, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে যে সৌরজগতে তো গ্রহের কোনো চার্জ নাই, সূর্যের তো কোনো চার্জ নাই, কিন্তু এখানে তো ইলেকট্রনের চার্জ আছে, তারপর নিউক্লিয়াসেরও চার্জ আছে, ঠিক না? উনি কেন চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করছে? এটা একটা ভুল, ঠিক আছে? আচ্ছা, তিন নাম্বার যে জিনিসটা, যে উনি যে কাজটা করছে, যে উনি আসলে এটা জিনিসটা করতে পারে নাই যে বর্ণালী সম্বন্ধে কোনো ব্যাখ্যা উনি দেন। বরং আমরা জানি যে একটু পরে আমরা বোরের পরমাণু মডেল দেখব, যখন ইলেকট্রন উপর থেকে নিচে আসে তখন শক্তি বিকিরণ করে, আবার নিচ থেকে উপরে যায় তখন ওখানে কি করে, শক্তি শোষণ করে। শক্তি শোষণ বিকিরণ সম্বন্ধে উনি কোনো কথা বলে নাই ওনার পরমাণু মডেলে। পরের একটা জিনিস হচ্ছে, উনি একটা জিনিস বলছে আর কি, উনি জিনিসটা হয়তো বলতে করে নাই, যে সম্বন্ধে কি জানি বলে, একাধিক ইলেকট্রন যদি থাকে, একাধিক ইলেকট্রন যদি থাকে, ওগুলো কেমনে করে থাকে, কিভাবে করে ঘুরে, এগুলো সম্বন্ধে উনি কিছু কথা বলে নাই। আচ্ছা, এগুলো তো মানা গেল। তারপর লাস্টে যে কথাটা, ওটা উনি বলে নাই, কিন্তু ম্যাক্সওয়েল বলছে। কিন্তু ওনার এই কারণেই আর কি দেখা গেছে বোর, বিশেষ করে বোর এই জিনিসটাকে নিয়েই পরবর্তীতে একটা পরমাণু মডেল বানাই। ম্যাক্সওয়েলের মতে, ধরো একটা ধনাত্মক চার্জকে, একটা যে কোনো একটা চার্জকে কেন্দ্র করে যদি আরেকটা চার্জিত কণা ঘুরতে থাকে, একটা চার্জিত কণাকে কেন্দ্র করে যদি অন্য একটি চার্জিত কণা ঘুরতে থাকে, তাহলে এরা প্রতিনিয়ত চার্জ হারায়। এরা প্রতিনিয়ত কি করে বলো দেখি? চার্জ হারায়। চার্জ হারাইলে কি সমস্যা? চার্জ হারাইলে এদের যে ঘূর্ণনের একটা ব্যাসার্ধ ছিল, এই ব্যাসার্ধটা আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, ঘূর্ণন তো আগে এতটুকু ছিল, তাহলে ঘূর্ণনের ব্যাসার্ধ কমলে একটু কমে আসবে, ঠিক না? আরো সময় পরে আরো কমে আসবে, এভাবে করে কমতে থাকবে, কমতে 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 একটা সময় দিয়ে দেখা যাবে কি ও নিউক্লিয়াসে যায়, পতিত হবে, ঠিক না? তো বাস্তবিক অর্থে এমন কিন্তু হয় না। এমন হলে তো সবকিছু একেবারে অস্তিত্বহীন হয়ে যেত, ঠিক না? ওকে, কিন্তু বাস্তবিক অর্থে এমনটা হয় না। কিন্তু ম্যাক্সওয়েল এর কথাটা বলছে, এর জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমরা এটা বলি। এরপর ইনশাল্লাহ আমরা যে জিনিসটা দেখবো, যে আমাদের নিলস বোর, উনি ছিল মূলত 1913 সালে এটা দিয়েছিল, রাদারফোর্ডের ছাত্রই ছিল নিলস বোর। আর উনি চিন্তা করলো যে আমার ওস্তাদেরা তো অপমান মানা যায় না, তার ওখানে উনি কি করছে, একটা পরমাণু মডেল আমাদেরকে দিচ্ছে। ওইটাই এখন দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।